আচ্ছা, আজকে আমরা দেখে নেব কুইক ভিউয়ের কিছু ট্রিক্স। ফার্স্ট ট্রিক্স হচ্ছে আমরা কি করে কুইক ভিউকে ডিবাগ করতে পারি। ঠিক আছে, কুইক ভিউকে ডিবাগ করবার জন্য আমাদের যে ফাংশনটা ইউজ হয় সেটা হচ্ছে মানে স্ক্রিপ্ট ডিবাগ করার জন্য, সেটা হচ্ছে ট্রেস ফাংশন। তো ট্রেস ফাংশন কি করে, কোনো একটা মেসেজকে রাইট করে ইন কনসোল হোয়েন দ্য স্ক্রিপ্ট ইজ এক্সিকিউটেড। তো সেটা করবার জন্য আমরা কি করতে পারি, আমি এখানে কন্ট্রোল ই করলাম। কন্ট্রোল ই করবার সময় আমার এখানে এই যে ট্রেস ফাংশনটা ইউজ করেছি, দেখে নাও আমি এখানে ইউজ করেছি ওকে আই এম হেয়ার। ওকে, তো আমি এটা ডিলিট করছি। তো আমি এখানে এটা সেভ করলাম, করে আমি রিলোড, এখানে এটা সেভ করলাম, করে রিলোড করছি। করে দেখো এখানে এখানে আসছে কি না, আই অ্যাম হেয়ার, অর্থাৎ স্ক্রিপ্টটা যখন এক্সিকিউট হচ্ছে এটা হচ্ছে এক্সিকিউটিং ডায়ালগ। তো এই ডায়ালগ বক্সটা স্ক্রিপ্ট এক্সিকিউশন শেষ হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যায়। তো আমরা বুঝতে পারবো না যে স্ক্রিপ্টটা ঠিকমতো এক্সিকিউট হলো কি হলো না, বা কোনো ডেটাবেস থেকে ডেটা উঠলো কি উঠলো না, বা কতগুলো ডেটা উঠলো, অথবা কোনো ফিল্ডের ভ্যালু যদি কোনো ভেরিয়েবলে আমরা পিক ফাংশনের থ্রু দিয়ে নিতে চাই, তাহলে সেটা ভেরিয়েবলে ভ্যালুটা অ্যাসাইন হলো কি হলো না সেটা জানার জন্য আমাদের কনসোলে মেসেজ রাইট করবার দরকার হয়। তার জন্য আমরা ট্রেস ফাংশন ইউজ করব। ট্রেস ফাংশনের সিনট্যাক্সটা আমরা আগেই দেখে নিয়েছি, ট্রেস লিখে সিঙ্গেল কোডের মধ্যে টেক্সট মেসেজ লিখতে পারি আমরা। তো সেই জন্য আমরা কি করেছি, লিখতে পারি আমরা। তো এখানে কি হয়, স্ক্রিপ্ট এক্সিকিউশনটা সে এক্সিকিউট হয়ে যাওয়ার পর আমাদের এটা বন্ধ হয়ে যায়, মানে এইটা ক্লোজ হোয়েন ফিনিশড, এটা চেক করা অবস্থায় থাকে। এই যে এটা যখন করছি আমি, বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তো এটা যাতে না হয় তো তার জন্য সেটিংসে গিয়ে ভেরিয়েবল সেটিংসে গিয়ে ইউজার প্রেফারেন্সে গিয়ে কিপ প্রোগ্রেস ওপেন আফটার রিলোড, এই যে অংশটাকে চেক করতে হবে। কিপ প্রোগ্রেস ওপেন আফটার রিলোড, এটাকে চেক করতে হবে। এটাকে আমি চেক করলাম, তখন ওই ডায়লগস বক্সটা স্ক্রিপ্ট এক্সিকিউশনটা শেষ হয়ে যাওয়ার পরও ওপেন থাকবে। তখন আমরা ট্রেস ফাংশনের থ্রু দিয়ে যে লগটা কনসোলে রাইট করছি সেটা আমরা ভালো করে দেখতে পাবো। ঠিক আছে, তো সেটার জন্য আমি কি করলাম, ওকে নাও আমি করছি কি কন্ট্রোল আর, মানে রিলোড করছি, এই যে এটা আনচেকড হয়ে গেল। ঠিক আছে, ক্লোজ হোয়েন ফিনিশ, এটা আনচেকড হয়ে যাবে ওটা চেক করলে। তো আমি এখানে স্ক্রিপ্ট এক্সিকিউশনের সময় স্ক্রিপ্টটা এক্সিকিউট হচ্ছে দেখতে পাচ্ছি, অর্থাৎ কনসোলে যে মেসেজগুলো আমি রাইট করেছি সেটা আমি দেখতে পাচ্ছি। আবার আমি কন্ট্রোল ই করছি, করলে এবারে এইখানে দেখো ট্রেস ফাংশনে থ্রু লিখতে গেলে এখানে কোনো প্যারেন্থিসিস দেওয়ার প্রয়োজন নেই। সেভ করছি, কোনো প্যারেন্থিসিস দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এখানে ভেরিয়েবলে ডিক্লেয়ার করে দিলেই হবে। এখানে আমি এখানে করছি অ্যাম্পারস্যান্ড দিয়ে, সরি, ভি ডেটা ল্যাঙ্গুয়েজ, দেখা যাক কি আসে। সেভ করলাম, রিলোড। ঠিক আছে, এইভাবে এই যে ভি ডেটা ল্যাঙ্গুয়েজ, এটা যা লিখবো সেটাই আসবে। ঠিক আছে, কন্ট্রোল ই করছি। তো এইভাবে আমার ট্রেস ফাংশনটা অ্যাকচুয়ালি কাজ করে, এবং আমরা এইভাবে কোনো একটা স্ক্রিপ্টকে ডিবাগ করতে পারি ট্রেসের থ্রু দিয়ে। এবং সেই ডিবাগ মেসেজটা দেখতে গেলে কি করতে হবে, সেটা হচ্ছে সেটিংসে গিয়ে ইউজার প্রেফারেন্সে গিয়ে কি প্রোগ্রেস ওইটা চেক করে দিতে হবে। ঠিক আছে, আমি সেভ করছি, রিলোড করছি, এখানে আমি নিশ্চয়ই দেখতে পাবো ভেরিয়েবলের ভ্যালুটা রান টাইমে অ্যাসাইন হলো না স্ক্রিপ্ট এক্সিকিউশনে। সেটা হচ্ছে সেটিংস, ইউজার প্রেফারেন্স, কিপ প্রোগ্রেস ওপেন আফটার রিলোড, এটাকে চেক করতে হবে। ঠিক আছে, কিপ প্রোগ্রেস ওপেন আফটার রিলোড, এটাকে চেক করতে হবে এইটাকে। তাও দেখিয়ে দিচ্ছি স্নিপিং টুল দিয়ে, এইটাকে এইটাকে আমাকে চেক অবস্থায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় জিনিসটা আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে রেসিডেন্ট লোড। রেসিডেন্ট লোডে আমরা হোয়ার ক্লজ ইউজ করতে পারি, গ্রুপ বাই ইউজ করতে পারি, হ্যাভিং ইউজ করতে পারি।
তা আমরা রেসিডেন্ট লোডের দুটো কথা জানবো, সেটা হচ্ছে রেসিডেন্ট লোডে অবশ্যই হোয়ার ক্লজটা আগে ইউজ করতে হবে, তারপরে গ্রুপ বাই ক্লজটা ইউজ করতে হবে। আমরা গ্রুপ বাই ক্লজের যে ফিল্ড নেমটা ইউজ করব সেটা কখনোই লোড স্টেটমেন্টে ইউজ করা যাবে না, ঠিক আছে। লোড স্টেটমেন্টে সেই ফিল্ডটা যে ইউজ করা যাবে যেটা গ্রুপ বাই ক্লজে ইউজ করা হয়েছে তখনই, যখন আমরা লোড স্টেটমেন্টে যে ফিল্ডটা ইউজ করছি সেটা কোনো ক্লিক ভিউ ফাংশনের থ্রু দিয়ে পাস করাবো। সেটা কীরকম হবে সিনট্যাক্সটা, যেমন হচ্ছে দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে এরকম হবে না, লোড অনলি কোম্পানি এস কোম্পানি নেম রেসিডেন্ট অর্ডার। এখানে দেখো হোয়ারটা ইউজ করেছি গ্রুপ বাই ক্লজের আগে, হোয়ার ল্যাঙ্গুয়েজ ইকাল টু ইংলিশ গ্রুপ বাই কোম্পানি। হোয়ার অ্যাস এখানে যদি আমি অনলিটা তুলে দিয়ে শুধু কোম্পানি রাখতাম তাহলে কিন্তু এখানে এরর খেত। দেখে নেওয়া যাক খায় কিনা। কন্ট্রোল আর, এই যে সিনট্যাক্স এরর, ঠিক আছে। অর্থাৎ কি এরর দিয়েছে না, এগ্রিগেশন এক্সপ্রেশন রিকোয়ার্ড বাই গ্রুপ বাই ক্লজ লোড কোম্পানি এস কোম্পানি নেম রেসিডেন্ট হোয়ার, এইটাতে প্রবলেম আছে, ঠিক আছে। কেন না, গ্রুপ বাই ক্লজে আমি যে ফিল্ডটা ইউজ করেছি সেটাই লোড স্টেটমেন্টে ইউজ করেছি, এটা করা যায় না। কিন্তু যদি কুইক ভিউ ফাংশনের থ্রু দিয়ে আমি ইউজ করি তাহলে করা যায়। কিভাবে, কন্ট্রোল ই করলাম, এই যে এখানে আমি করলাম হচ্ছে অনলি, ঠিক আছে, অনলি এইটা করলাম, ঠিক আছে। এবার আমি এখানে সেভ করলাম, রিলোড হয়ে গেল, রিলোড হয়ে গেল, তার মানে ইউজ হলো। তার মানে আমরা দেখে নিলাম কিভাবে রেসিডেন্ট লোডে গ্রুপ বাই ইউজ করব, হোয়ার ক্লজ ইউজ করব এবং ফিল্ড ইউজ করব, ঠিক আছে। তিনটে রুল, একটা হচ্ছে গ্রুপ বাই ক্লজের যে ফিল্ডটা ইউজ করেছি সেটা আমি ডাইরেক্ট লোডে ইউজ করতে পারবো না, কিন্তু কোনো ক্লিক ভিউ ফাংশনের থ্রু দিয়ে ইউজ করে সেটাকে রিনেম করলে সেটাকে আমি ইউজ করতে পারবো। দ্বিতীয় রুল, হোয়ার ক্লজ সবসময় প্রথমে ইউজ করতে হবে, গ্রুপ বাই দ্বিতীয়বারে ইউজ মানে সেকেন্ডে ইউজ হবে, ফার্স্টে হোয়ার ক্লজ তারপরে গ্রুপ বাই ক্লজ। ওকে, বাই বাই।